মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগাচ্ছি, যার নাম জার্নি ফ্রম ডিজিটাল বাংলাদেশ টু স্মার্ট বাংলাদেশ। তার সবচেয়ে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পিলার হলো দ্য স্মার্ট সিটিজেন। আরও তিনটা আছে, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি, ইকোনমি, বাট the basic, most important, the smart citizen. এই স্মার্ট সিটিজেনের জন্য আমাদের দরকার হলো ইন্টারনেট। যত সময় যাচ্ছে ইন্টারনেট আমাদের জীবনে তত বেশি গভীরে চলে যাচ্ছে। এখন এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার মোবাইল নেই এবং মোবাইলে ইন্টারনেট নেই বাংলাদেশে। এবং যত বেশি সময় দেবে তত বেশি ইন্টিগ্রেটেড। আমি কিছুক্ষণ আগে এখানে বসে মনে করছিলাম কি বলবো, হঠাৎ করে মনে পড়লো চ্যাট জিপিটি। আপনার কে কে চ্যাট জিপিটি ব্যবহার করেন হাত করে দেখাবেন? চ্যাট জিপিটি কেউ ব্যবহার করেন না? আমি মাঝে মাঝে ব্যবহার করি। এখানে বললাম এই জাস্ট আজকের টপিকটা দিয়ে চ্যাট জিপিটিকে বললাম আমার একটা এসে লিখে দাও, বা সুন্দর 2 পাতা আমার এসে লিখে দিল। সময় লাগে না, কয়েক সেকেন্ড। এর চাইতে আরো অনেক অ্যাডভান্স টেকনোলজি আসতে যাচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা দিয়ে চলে, বাট এর পরের ভার্সনগুলো আরো অনেক মডার্ন হতে যাচ্ছে। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ গোয়িং টু বি মোর ইন্টিগ্রেটেড ইন আওয়ার লাইফ। আমাদের যেমন এই মোবাইল ফোনটা সবার কাছে আছে, আমি নিশ্চিত করে বলতে পারি আগামী 5 বছর পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একই রকম হয়ে যাবে। যে কোনো জায়গায় আমরা জিজ্ঞাসা করবো আমি এখানে যাচ্ছি, আমি কি যাব, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যালকুলেট করে বলে দিবে যেখানে সম্ভব এত মানুষ হবে, এখানে এই আসবে, এই জাতীয় আলোচনা হবে, তোমার গেলে সুবিধা, না গেলে এই অসুবিধা, তোমার যা উচিত কি উচিত না, সবগুলো দিয়ে ফ্র্যাকশন অফ সেকেন্ড আমাকে সাজেশন দিয়ে দেবে। ব্যবসায়ীদেরও তাই, আপনারা যারা সাংবাদিক তাদের জন্য তাই, যারা টেলিকম অপারেটর তারা যা জিজ্ঞাসা করবেন আমি এটা করবো, ফ্র্যাকশন অফ সেকেন্ড একটা সাজেশন। এর জন্য ইন্টারনেট খুব দরকার। তো সেই জন্যে এই তার মিডিয়া হলো মুঠোফোন। তো আমরা এখানে সবাই একত্রিত হয়েছে গ্রাহক স্বার্থ অবশ্যই দরকার, এবং এটি না থাকলে আমাদের দেশে ইন্টারনেট আগাবে। এখানে যারা টেলিকম অপারেটর আছে আমি অবশ্যই রিকোয়েস্ট করব, টেক অল দি ক্রিটিসিজম ইন এ পজিটিভ ওয়ে। দিস ইজ ফর ইউ। যিনি যত কঠোর স্বরে আপনাকে সমালোচনা করবেন তিনি আপনার তত বেশি কাজের সুবিধা করে দিয়েছেন। আমাজন ওয়েব সার্ভিসে প্রায় 300 ইঞ্জিনিয়ার, আমি কখনো যাইনি, বাট ওখানকার একজন ডাইরেক্টর আমার বন্ধু, তিনি বললেন যে তাদের 300 ইঞ্জিনিয়ার হাইলি পেড, তাদের অন্য কোনো কাজ নেই, তাদের কাজ হলো কঠোর ভাষায় আমাজন ওয়েব সার্ভিসকে সমালোচনা করা। দে ক্যানট মেক এনি গুড কমেন্টস। তারা আমাজন তাদেরকে পে করে, তারা আমাজনে চাকরি করে, কিন্তু আমাজন ওয়েব সার্ভিস সম্পর্কে কোনো ভালো কমেন্টস তারা করতে পারবে না। তাদের কাজ হলো দিনে কমপক্ষে একটি সমালোচনা করতেই হবে যদি চাকরি রাখতে চান, না হলে তো যে এখানে এত ফ্রি আপনারা সমালোচনা পাচ্ছেন, আপনার এই কাজের জন্য আপনারা যদি ভালো করে নোট নেন তাহলে দিস ইজ ফর ইউ। আপনার কোথায় কোথায় সমালোচনা, মহিন ভাই বললেন কঠোর ভাষায় টেলিটক, উনি চ্যালেঞ্জ করে বলেন আমি অত কঠোর ভাষায় বলতে যাচ্ছি না, বাট এই যে টেলিটক কেউ থাকতো আমি মনে করি তাদের জন্য সুবিধা। আমার ত্রুটিগুলো আমি দেখতে পাই না, কেউই দেখতে পায় না নিজের ত্রুটি, যদি আরেকজন বলে দেয় দেখিয়ে দেয় সেটা আমার জন্য কল্যাণ। সুতরাং এখান থেকে আমি মনে করি টেলিকম অপারেটর যারা আছেন টেক সাম কাইন্ড অফ থিঙ্ক। এই জায়গায় অনেকে আছেন যারা সমালোচনা করবেন, আমি মনে করি এটা আপনার ভবিষ্যতে চলার পথে পাঠ হবে, কারণ এদেরকে সেবা দেওয়াই হলো আপনার কাজ। এখান থেকে আপনার রেভিনিউ আসে, তাদের স্যাটিসফ্যাকশন থাকলে
আপনি রেভিনিউ পাবেন, না হলে বন্ধ হয়ে যাবে। এই কম্পিটিশন যুগে সার্ভিসের কোনো বিকল্প নেই, এটা অভিযোগ। তা আমি 60 বছর বয়স আমার, আমি 30 বছর সরকারের চাকরি করেছি, সচিব হিসেবে অবসর নিয়েছি, হাইটেক পার্কের এমডি ছিলাম, দীর্ঘদিন আইটি নিয়ে কাজ করেছি। এখন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, এফবিসি